1971 সালে আজকের এই দিনে আমাদের কার্যত যে কাজটি হয়েছিল সেটা হলো এদেশের মুসলমান সংখ্যাগরিষ্ঠ মুসলমানদেরকে এমন ভাবে এমন ভাবে মুসলমানদের তুলে ধরা হয়েছে যে মুসলমান এদেশের স্বাধীনতা বিরোধী, মুসলমান এদেশের জঙ্গি, মুসলমান এদেশের এই হিজবুত তাহরির বিভিন্ন জঙ্গি ট্যাগ দিয়ে এদেশের চরমপন্থী বিভিন্ন ভাবে ট্যাগ দিয়ে এদেশের মুসলমানদেরকে মুক্তিযোদ্ধার নামে যেভাবে আঘাত করা হয়েছে এদেশের মুসলমানদেরকে, সেটা ভয়ঙ্কর বিবস্ত্র। আমরা দেখেছি কিভাবে বিগত 54 বছর শুধু আওয়ামী লীগ বলেন সাথে বিএনপি সেটা এই কাজটি করেছে। এই মুক্তিযুদ্ধ বিরোধী মানে ওরা বোঝে কি দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা। কেন রে ভাই, এইটা কার সাথে কার যায় আপনারা ভালো করে হিসাব করেন। মুসলমান টুপির দাড়ি এগুলো তো মুসলমান বা আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের প্রতি কেন এই জায়গাতে বারবার আক্রমণ হয়, আঘাত হয় স্বাধীনতার পর থেকে? আর আপনারা দেখেছেন আমরা দেশটি কি মুক্ত হয়েছিল পাকিস্তান থেকে, কিন্তু আমাদের দেশ 16ই ডিসেম্বর 1971 সালে স্বাধীন হয়। এই স্বাধীনতাকে ভারত কুক্ষিগত করে রেখেছিল, আমাদেরকে পরাধীনতার পরে ভারতের একটি অঙ্গরাজ্য হিসেবে চালিয়েছিল। ভারত ইচ্ছে করলে যে কাউকে ক্ষমতায় আনতে পারত। তবে ভারতের প্রধান ইন্টারেস্ট ছিল এই খুনি লীগ, আওয়ামী লীগ, যারা ক্ষমতার জন্য মানুষকে হত্যা করেছিল। শাপলা চত্বর, পিলখানা হত্যাকাণ্ড, এমনকি সর্বশেষ 2024 সালে ছাত্র জনতাকে যেভাবে হত্যা করেছিল তার প্রমাণ যে কি তারা ক্ষমতার জন্য ভারতের পারপাস সাফ করার জন্য সবকিছু করতে পারে। তো আমি যেটা বলছিলাম, কেন এই মুক্তিযুদ্ধকে এই মুসলমান যারা দাঁড়িয়ে আছে, টুপি আছে, এদেরকে কেন আঘাত করা হয়? কারণ একদম সহজ। কারণ মুসলমানদের আঘাত করলে ভারতের রাজনৈতিক, সামাজিক সব দিকে সুবিধা। অপর দিকে দেখেন ভারত কি করে মুসলমানদের উপর আঘাত করে। বর্তমান সরকার কি করে আপনারা জানেন? মাংস রাখার অপরাধে হত্যা করে, গরু গাড়ি নিয়ে গেলে হত্যা করে, এমনকি মুসলমানদেরকে নাগরিকহীন করা হয়, সাথে সাথে ট্যাগ দেওয়া হয় এরা পাকিস্তানি, বাংলাদেশি, এর সাথে সাথে যোগ করা হয় জঙ্গি। তো সবকিছুর একই প্যাডামে, একই স্টাইলে আওয়ামী লীগ এবং ভারত একসাথে কথা বলে। আপনারা দেখেছেন সবসময় ভারতের প্রধানমন্ত্রী থেকে সবসময়, এই রাষ্ট্রমন্ত্রী থেকে সবসময় বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে উপস্থাপন করা হয়। বাংলা 16ই ডিসেম্বর ভারত যেটা ইনডাইরেক্টলি বলে যে এটা হলো ভারতের বিজয়, এটা পাকিস্তান এবং ভারতের সাথে যুদ্ধ হয়েছিল। সারা বিশ্বকে ওরা বুঝাতে চেয়েছে যে ভারত যুদ্ধের মাধ্যমে পাকিস্তানকে পরাজিত করে এই রাজ্যটি, বাংলাদেশ নামক দেশটি, বা তারা মনে করে এটা রাজ্য, এই রাজ্যটি ভারত দখল করেছে। ভারতকে আমাদেরকে রাজ্য মনে করে এই দেশকে কি ভারত এইভাবে পরিচালনা করার চেষ্টা করে? এটাই স্পষ্ট। যারা বুঝে না, বুঝার চেষ্টা করেন ভারত আমাদেরকে কিভাবে বিহেড করে। ভারত চাইলে কি আমাদের রাজনৈতিক, অর্থনৈতিক সবকিছুতে ভারত ইচ্ছে করলে সবকিছু করতে পারে। তাহলে যারা বুঝতে পারেন না যে ভারত আমাদের কতটুকু হুমকি, ভারত কি আমাদের বন্ধু রাষ্ট্র, এটা যদি কোনো কুত্তা বা কোনো শুয়োর যদি বুঝে না তাদেরকে, বা কোনো মানুষ যদি বুঝে না এদেরকে, এই দুইটা থেকে বলা যায়, কুত্তা, শুয়োর, নয়তো আরো কোনো নির্দিষ্ট পশু। যদি মানুষ হয় তাহলে বুঝতে পারে। 1971 সালে 16ই ডিসেম্বর থেকে ভারত এই পর্যন্ত এদেশের জনগণের সাথে, মানুষের সাথে, এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের সাথে যেভাবে জঙ্গি, চরমপন্থী এবং কিভাবে অপমানজনক এই বিভিন্ন ছবি আঁকিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদেরকে অপমান করার চেষ্টা করে মুসলমানদেরকে, এই ছবিটা দেখে তো অত্যন্ত খারাপ লেগেছে। একজন মানুষ হয়তো যুদ্ধ অপরাধী হতে পারে, কিন্তু একটা ছবি তো, এই ছবিটা এদেশের 18 কোটি জনগণ মুসলমান তাদের আকিদা, বিশ্বাসের উপর যেভাবে পাড়া দিয়ে, যেভাবে অপমান করে এইভাবে ছবি আঁকিয়ে দিয়ে তাদেরকে অপমান করা হয়েছে, এটা কোনোভাবে ক্ষমার যোগ্য নেই। যে এই কাজটি করেছে এরা কি শুধু জামাতকে টার্গেট করে করেছে, না এদেশের সকল মুসলমান বা মুসলমান ইসলামিক দলগুলোকে টার্গেট করে করেছে? আমি এটা 100% মনে করি এদেশের মূল সমস্যাটা হলো মুসলমানদেরকে নিয়ে। কারণ ভারতের মূল সমস্যা হলো মুসলমান, ভারতের প্রধান শত্রু হলো মুসলমান। তাহলে আমাদের শত্রু কে হওয়া উচিত, আমাদের কিভাবে বিহেভ করা উচিত, এটা বুঝতে হবে। তো যদি এই অঙ্কটা বুঝতে না পারেন তাহলে আপনি বুঝবেন না ভারত আমাদের কিভাবে শত্রু হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।